পৃথিবীতে ৮,০০০ মিটারের বেশি উচ্চতার পর্বত আছে ১৪টি। ওই উচ্চতায় অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের তুলনায় ১/৩। মানবদেহ সচল রাখতে তাই পর্বতারোহীদের কৃত্রিম অক্সিজেন ব্যবহার করতে হয়। কিন্তু এখানটাতেই অবিশ্বাস্য ইতিহাস গড়লেন এভারেস্ট জয়ী পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই তিনি পৃথিবীর ৮ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলুর চূড়া স্পর্শ করেছেন, যার উচ্চতা ৮,০০০ মিটারের বেশি। শুক্রবার ভোরে মাউন্ট মানাসুলু জয় করেন বাবর আলী। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো ৮,০০০ পর্বতশৃঙ্গে আরোহণ করলেন। বাবর ছাড়াও শিখরে ছিলেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এটি তানভীরের প্রথম ৮,০০০ শিখর অভিযান, আর প্রথম অভিযানেই বাজিমাত। বিশ্বের ৮ম শীর্ষ পর্বতে একই দিনে ২বার উড়ল লাল সবুজের পতাকা। মানাসুলু অভিযানে গত ৫ সেপ্টেম্বর নেপাল পৌঁছান বাবর আলী ও তানভীর আহমেদ। ৭ সেপ্টেম্বর তারা কাঠমান্ডু থেকে যান তিলচে গ্রামে। এরপর ৫ দিন হেঁটে পৌঁছে যান বেস ক্যাম্পে। সেখানে ২ দিন বিশ্রাম নিয়ে তারা উচ্চতার সাথে মানিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেন। একদিন বেস ক্যাম্পে বিশ্রামের পর আসে সেই চূড়ান্ত চেষ্টার ক্ষণ। তানভীর আহমেদ ২২ সেপ্টেম্বর বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে উঠে আসেন ক্যাম্প ১-এ, পরদিন ক্যাম্প ২-এ। বাবর আলী একদিন পর রওনা দিয়ে সরাসরি উঠে আসেন ক্যাম্প ২-এ। ২৪ সেপ্টেম্বর দুজনই ক্যাম্প ৩-এ রাত কাটিয়ে পরদিন দুপুর নাগাদ পৌঁছে যান ৭,৪০০ মিটার উচ্চতার ক্যাম্প ৪-এ। বাকি বেলা বিশ্রাম করে রাত নামতেই শুরু হয় তাদের পরম আরাধ্য চূড়ার দিকে যাত্রা। ২৬ সেপ্টেম্বর ভোরেই স্বপ্নপূরণ। বাবর ও তানভীর পৌঁছে যান পর্বত শীর্ষে। ১৯৭৮ সালে ইতালীয় পর্বতারোহী রেইনহোল্ড মেসনার ও অস্ট্রিয়ার পিটার হেবলার প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেন। এরপর তাদের পথ অনুসরণ করেছেন আরও অনেকে, যাদের মধ্যে অনেকে প্রাণও হারিয়েছেন। ২ অভিযাত্রীর মধ্যে বাবর আলী ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লুৎসে আরোহণ করেন। আর এবছরের এপ্রিলে পৃথিবীর ১০ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা ১ আরোহণ করেন এই গর্বিত বাংলাদেশী। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।